বিষ্ণু বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদের নামাজের নিকটবর্তীও না যায়। ইয়াকরাবান্না, কাছে কাছেও যেন না যায়। কত কঠিন কথা বলছে। ছাগল, দুম্বা, খাসি এগুলোর ক্ষেত্রে একাই একজন কোরবানি দেবে। আর গরু, মহিষ এগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন পর্যন্ত একটা পশুর ভিতরে আপনি অংশীদার হিসেবে এখানে ঢুকতে পারবেন। তবে অবশ্যই সেই কোরবানির পশুটা যেন হয় উত্তম, সর্বোত্তম। আল্লাহ বলছেন তোমাদের যে দান, তোমাদের যে কোরবানি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম জিনিসটাই চায়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সর্বোত্তম দানটার ক্ষেত্রে আল্লাহ বলছেন যে কখনোই কবুল হবে না যতক্ষণ না তোমরা তোমাদের মহব্বতের জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান করছো, আল্লাহর রাস্তায় কোরবানি করছো। আমরা একটা পোশাক কিনতে গেলে আমরা চেষ্টা করি যে কোন কাপড়টা ভালো, কোন কাপড়টা আমাদের চোখে বেশি ধরে, কোন কালারটা, ঠিক না বা ঠিক? বাজার করতে গেলে একটা লাউ কিনতে গেলে আমরা নখ দিয়ে ঠেসে ঠেসে দেখি যে লাউটা আসলে শক্ত নাকি সিদ্ধ হবে, দেখি কিনা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করি। আল্লাহ বলছে তোমাদের দানটা নাকি আসলে তোমাদের প্রিয়, তোমাদের পছন্দের, তোমাদের মহাব্বতের, নাকি শুধু দায় পাড়ি দেওয়ার জন্য দান করো, এটাও আল্লাহ দেখবেন। আল্লাহ বলছেন কখনই কবুল হবে না যতক্ষণ না প্রিয় জিনিসটা তোমরা আল্লাহ রাস্তায় দান না করছো, কোরবানি না করছো। আমার বলতে কিছু আছে? আমার বলতে কিছু নাই। আল্লাহ যা রিজিক হিসেবে দিয়েছেন, যিনি রিজিক হিসেবে দিয়েছেন তিনি চাইলে এগুলো কেড়েও নিতে পারেন, ঠিক না বা ঠিক বলেন? কেড়ে নিতে পারেন কিনা? এই জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে যা রিজিক হিসেবে আমি আল্লাহ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক হিসেবে আমি আল্লাহ তোমাদের যা দিয়েছি এগুলি থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় দান করে দেবে। আর আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ বলছেন তোমাদের রিজিককে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বহু গুণে বাড়িয়ে দিই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমাদের দান করার মানসিকতা থাকতে হবে। দানের মানসিকতা, সাহাবায়ে কেরাম তারা কিভাবে দান করেছিলেন? তাদের কোনো সম্পদ নাই, তারপরেও যেটা ছিল সেটাই তারা যুদ্ধের জন্য দান করেছেন, যুদ্ধের ময়দানে দান করেছেন। সম্মানিত হাজির, দান করার মানসিকতা, এই যে কোরবানি, এই কোরবানির ক্ষেত্রেও আল্লাহ দেখবেন আপনি কতটুকু আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে পারেন। আল্লাহ বলে তোমাদের গোশত আমি চাই না, কোনো কিছু চাই না, এই গোশত তোমরাই খাবে, কিন্তু আমি আল্লাহ দেখতে চাই তোমরা আল্লাহর জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারো। এই কোরবানির বিধান এটা পৃথিবী প্রাচীন কাল থেকে আসছে, বর্তমানেও আছে। সুতরাং কোরবানি যাদের উপর ওয়াজিব, এই কোরবানি যদি আপনি না আদায় করেন তাহলে আপনার বিধানটা কি হবে? রাসূল বলছেন মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, ভালো করে বুঝবেন, যার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, ফালাম ইযহা, অথচ কোরবানি দিল না, তাহলে আল্লাহ বলছেন, বিষ্ণু বলে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন এই ঈদুল আজহার, এই কোরবানির ঈদে যেন সে না যায়। কত বড় কথা বলছে, যার সামর্থ্য আছে অথচ কোরবানি দিল না। বিষ্ণু বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদের নামাজের নিকটবর্তীও না যায়। ইয়াকরাবান্না, কাছে কাছেও যেন না যায়। কত কঠিন কথা বলছে। তাহলে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, এই কোরবানি যাদের উপর ওয়াজিব, এই কোরবানি আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? যাদের সামর্থ্য আছে, একটা পশুতে 7টা ভাগ দিয়ে হলেও আপনারা অংশগ্রহণ করবেন, একটা ছাগল দিয়ে হলেও আপনারা কোরবানিতে অংশগ্রহণ করবেন।